নতুন ফরম্যাট মেনটেন করে রান করতেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ, যেটার সাথে গত চ্যাম্পিয়ন্স লিগের কোনো মিল নেই, অর্থাৎ ফরম্যাটের দিক অনুযায়ী। আজ রাত 2টায় বার্সা মাঠে নামতেছে, প্রতিপক্ষ ব্রেস্ট। ওইটা হচ্ছে ফ্রান্সের একটা ক্লাব, বার্সার জন্য হোম ম্যাচ। ফ্রান্সের ওই ক্লাবটা হচ্ছে বার্সা, মানে তারা বার্সাতে খেলতে আসছে, তারা ভিজিটর। তো বার্সা গত ম্যাচটা যেইভাবে শেষ করছে সেটা সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই জানেন। ওই ম্যাচটাতে অনেক ধরনের সমস্যাই ছিল। বার্সেলোনা আজকে যদি এই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে 3টা পয়েন্ট বের করে নিতে চায়, তাহলে অবশ্যই সব পজিশনের কন্ট্রিবিউশনটা খুব ভালোভাবেই দরকার হবে। বিশেষ করে মিডফিল্ডটাকে আমার কাছে মনে হয় যে গত ম্যাচটাতে যেইভাবে শুরু থেকে মিডফিল্ডটা ওয়ার্কআউট করতেছিল, ওইটা অনেক ইফেক্টফুল ছিল। এবং ওইটার দেখা যদি আজকের ম্যাচটাতে পাওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় যে সেইটা মানে সেইটা থেকে ভালো আউটকাম আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ গত ম্যাচটাতে যেই মিডফিল্ডটা স্টার্ট করছিল এবং যেইভাবে তারা একই ধারায় খেলতেছিল, ওই ধারাটা নষ্ট হয়ে গেছে যখন মিডফিল্ডে সাবস্টিটিউটের বিষয়টা সামনে আসছিল। তো সাবস্টিটিউটে কে আসছিল না আসছিল সেইটাতে পরে যাচ্ছি, কিন্তু আমরা গত ম্যাচে দেখছিলাম গোবি স্টার্ট করছে, পেদ্রি স্টার্ট করছে। তো এই দুইজনের কাছ থেকে কিন্তু ভালো মানের সাপ্লাই পাওয়া গেছে, কিংবা এই দুইজনের মানে কোলাবোরেশনটা মাঠের মধ্যে খুব ভালোই ছিল। বার্সা এই দুইজন যখন পর্যন্ত মাঠে ছিল তখন অবধি মানে মিডটা কন্ট্রোলে রাখতে পারছিল বলেই আমি মনে করতেছি। কাসাদো এর মানে অ্যাগ্রেসিভনেসটা গত ম্যাচটাতে দেখা গেছে, এবং এইখানেও বার্সা ধরা খাইছিল। কিন্তু অ্যাগ্রেসিভনেস বলতে এখানে সে যেইভাবে মানে ফাউলটা অ্যাকসেপ্ট করছে কিংবা ফাউলটা করতে চাইছে, ওইটা সে ওইভাবে না করলেও পারতো। তবে সে টিমের প্রয়োজনে এইটাতে মানে এই দিকে গেছে। আম, এইটা আসলে মানে যা হওয়ার তো হয়েছে। আমার কাছে মনে হয় যে সে পরবর্তী এইরকম সিদ্ধান্ত নেওয়ার আগে তার অবশ্যই ভাবনার দরকার হবে, এবং সে সেটা অবশ্যই ভাববে বলেই মনে করতেছি। কাসাদো সে মানে ভালো অবস্থানেই আছে। পেদ্রির সাথে যখন কাসাদো স্টার্ট করে, তখন দেখা যায় যে এই দুইজন মানে তাদের নিজেদের মধ্যে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করতে পারে, সেইটা মাঠের মধ্যে দেখা যায়। আর গত ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে গোবি এবং পেদ্রি এই দুইজনের মানে ভালো মানের যে তারা যে ডুয়ো হয়ে খেলার যে নমুনাটা, সেটা খুব ভালোভাবেই তারা মানে স্টাবলিশ করতে পারছিল। তো আমি চাইবো যে এই যে তিনজনের নাম বললাম, এই তিনজন যাতে মানে আজকের স্টার্টিং এলিভেনটাতে থাকে, কিংবা মিডফিল্ডটাতে এই তিনজনকে দেখা যায়। আর গত ম্যাচটাতে তো আমরা আরেকজন মিডফিল্ডকে দেখছিলাম, মানে দানি অলমো স্টার্ট করছিল। তো যদি 4টা মিডফিল্ড নিয়ে নামতে চায়, কিংবা হ্যান্সি ফ্লিক যদি এই ধরনের ডিসিশনে যান, তাহলে সেখানে দানি অলমো থাকবে কি না সেটা আমি জানি না। বা সেইটা তো মানে এইভাবে এখন অনুমান করে বলতে পারাটা একটু হয়তো কঠিন হইতে পারে, কারণ গত ম্যাচটাতে তো একজন উইঙ্গারকে পাওয়া যায় নাই, সে অনুযায়ী 4জন মিডফিল্ড নিয়ে নামা লাগছিল। তো আজকের ম্যাচটাতে কি হয় সেটা তো আসলে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু যেই তিনজন গবি, পেদ্রি এবং কাসাদো, এই তিনজনকে রাখলে আমার কাছে মনে হয় যে সেইটা সুইটেবল বেশি হইতে পারে। তবে হ্যান্সি ফ্লিক যদি এখানে কোনো চেঞ্জিংয়ে যান, তাহলে তো সেইটার জন্য মানে সেইটা আসলে তিনি কিভাবে যান সেইটা একটা বিষয়। তবে প্লেয়ার সিলেকশনে সবথেকে বেশি কনসার্ন থাকতে হবে বলেই মনে করতেছি। যখন দেখা যাবে যে প্লেয়ার্সদের কাছ থেকে মানে ভালো মানের মানে কোলাবোরেশন আন্ডারস্ট্যান্ডিংগুলো দেখা যাইতেছে, সেক্ষেত্রে কিভাবে মানে সাবস্টিটিউটটা করলে আরও বেশি লজিক্যাল হয়, সেইটার দিকে মনোযোগ দেওয়াটা হ্যান্সি ফ্লিকের জন্য অনেক বেশি পরিমাণে যুক্তিযুক্ত বিষয় হবে বলে ধরছি। তো আজকের ম্যাচটাতে বার্সা কতজন মিডফিল্ড নিয়ে নামে আর মিডফিল্ডের ওয়ার্কআউটটা কিভাবে হয়, সেইটা হবে অনেক বড় একটা বিষয়। ইনাকি পেনাকে গত ম্যাচটাতে যে শেষের দিকে গিয়ে খুব বেশি পরিমাণ কনসার্ন সে ছিল, কিংবা তার মেন্টালিটিটা যে সে একদম 90 মিনিট পর্যন্ত সমান তালে হোল্ড করতে পারছিল, অথবা তার যেই মানে মোট কথা তার যেই একদম অ্যালার্ট থাকার যেই বিষয়টা, সেইটা 100% কোনোভাবেই ছিল না। তবে গুল তো হজম করা যাইতেই পারে, কিংবা যদি ব্যাকলাইন বুল করে, বুল থেকে যদি গুল কনসিড হয়ে যায়, তাহলে সেই কনসিডের কারণে তো গোলকিপার কোনোভাবেই মানে ভেঙে পড়লে সেইটা তো আরও বেশি ঝামেলার বিষয় হয়, যেইটা গত ম্যাচে দেখা গেছিল। যখন ফার্স্ট গোলটা হয় বা কনসিড করে বার্সা, সেখান থেকে ওই গুলের পরে ইনাকি পেইনা এর যে এক্সপ্রেশনটা ছিল বা তার যে রিয়াকশনটা ছিল,
আসলে রিয়াকশন বলতে চাই না, ওইটা এক্সপ্রেশনই বলতেছি। ওইটা যেরকম ছিল ওইটা কোনোভাবেই আমার কাছে পজিটিভ মনে হয়নি। তো এইটা তো কোনোভাবেই মানে হইতে মানে হওয়ার মতো না, বা এটা কোনোভাবে প্রত্যাশায় মানে থাকতে পারে না। ভুল থেকে যদি গোল কনসিড হয়ে যায়, তাহলে সেই ভুলটা যাতে পরবর্তীতে না হয় সেইটার জন্য ডিফেন্ডারদেরকে আরও বেশি মোটিভেট করা তার দরকার ছিল। সে নিজেই যদি ব্যঙ্গে পড়ে তাহলে মানে সবাই, একজন ভুল করলো আরেকজন এই ভুলটা দেখে আবার সে গাবড়ে গেল, তাহলে তো দুই জায়গাতেই সমস্যা শুরু হইলো। একজন যদি ভুল করে তাহলে তার তো ওই জায়গাতে আরও বেশি মানে কীভাবে উৎসাহ বাড়িয়ে দেওয়া যায়, বা পরবর্তীতে যাতে এই ভুলটা না হয় সেই দিকেই তো মনোযোগ দেওয়া দরকার ছিল। কিন্তু ইনাকি পেইনাকে গত ম্যাচটাতে এইরকম কোনো কিছু করতে দেখি নাই। অতএব আমি ধরতেছি যে এই বৈশিষ্ট্যটা তার থাকা দরকার ছিল, কিন্তু সে সেটা মানে দেখাতে পারেনি, অতএব এইখানে তার সমস্যা আছে। তবে এইটা যে খুব বেশি পরিমাণ সমস্যা সেইটাও মনে করছি না। মানে এইটা থেকে ওভারকাম করতে পারা তার জন্য কোনো অসুবিধার বিষয় হবে না। তার মেন্টালিটিটা ওভারঅল খুবই স্ট্রংলি মাঠে দেখা যায়। তবে গত ম্যাচটা যেহেতু মানে দুইটা গোলে এগিয়ে থাকার পরেও মাত্র 10 মিনিটের ব্যবধানে মানে 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 অপোনেন্ট লেভেলে চলে আসে, এইটা দেখার পরে মানে কথা বলার স্পিড কিংবা ধরন এমনিতেই পাল্টে যাওয়ার উপক্রমে তৈরি হয়, তো সেইটাই হইতেছে। তবে মানে মানে একদম সত্য কথা বলতে গেলে যে ইনাকি পেইনা যতগুলা ম্যাচ খেলছে ওভারঅল তার মেন্টালিটি ভালোই ছিল। তবে পেছনের দিকটা নিয়ে আর এত বেশি পড়ে থাকতে চাই না। সামনে আজকে রাত্রে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এইখানে টিম ওয়ার্ক চাই। একজন এক জায়গাতে সমস্যা দেখা গেলে কিংবা মানে ভুল দেখা গেলে অপর জায়গা থেকে যাতে ওইখানের জন্য মোটিভেশন আসে, এবং দুইটা জায়গায় যাতে সমানতালে আগাতে পারে। টিম হয়ে খেলা না গেলে 2 গোল কেন 3-4 গোলে যদি এগিয়ে থাকে তাও মানে কনসার্নটা নষ্ট হলে, লেকিংস দেখা গেলে অপোনেন্ট মানে লেভেলে চলে আসার যেই সম্ভাবনাটা এমনিতেই সেটা তৈরি হয়ে যায়, সেটা মাঠের মধ্যে দেখা যায়। আর এইটা মানে যখন হয় তখন মানে অপোনেন্ট এমনিতেই অনেক বেশি তারা স্ট্রং হয়ে যায়, যেটা গত ম্যাচকে টেনে উদাহরণ হিসাবে অনেক বেশি দাঁড় করানো সম্ভব বলেই মনে করতেছি। রাইট ব্যাকটাতে গত ম্যাচে সমস্যা ছিল, ওই পজিশনটাতে ওই পজিশনটা যে খুব ভালোভাবে স্ট্যান্ড করতে পারছিল, কিংবা ওইখান থেকে যে একদম 100% মানে পজিটিভ যেই রেজাল্টটা আসছিল সেইটা মনে করতেছি না। তো এই জায়গাতেও গত ম্যাচটাতে সমস্যা ছিল। আর ওই জায়গাটাতে তো সিজনের শুরু থেকে এখন পর্যন্তই মানে ওভারঅল বলা যায় যে সমস্যার যে পার্সেন্টেজটা সেইটাই বেশি দেখা যাইতেছে। বালদে থাকার পরেও যে ওইটা খুব ভালোভাবেই মানে ওয়ার্কআউট করে সেটাও না। ও না থাকার পরে যখন মানে জেরার্ড মার্টিনকে দেয়া হয় কিংবা হেক্টর ফোর্ড গত ম্যাচটাতে খেলছিল, এরা আসার পরেও যে খুব ভালোভাবে ওই পজিশনটা মানে চিন্তামুক্ত অবস্থায় ছিল সেইটা বলারও কোনো সুযোগ দেখতেছি না। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে গত ম্যাচরা কিংবা এই যে সাম্প্রতিক সময়টা আছে মানে সমস্যা দেখা যাইতেছে। তো এইগুলাকে কিভাবে ওভারকাম করা যায় সেইটাই হইতেছে মুখ্য বিষয়। আজকে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, অবশ্যই ইম্পর্ট্যান্ট ম্যাচ, এখানে অপোনেন্ট কোন লেভেলের দল বা কোথা থেকে আসছে এইগুলা নিয়ে এত বেশি মানে আমি মানে গবেষণা করতে চাই না। আমার 3 পয়েন্ট দরকার বা এই দিকেই মনোযোগ, এইটাই হইতেছে মূল কথা। চ্যাম্পিয়ন্স লিগে তো অবস্থান যদি ভালো করতে চাওয়া হয় কিংবা পাক্কা করতে চাওয়া হয় তাহলে তো পয়েন্টগুলা বের করে নিয়ে আসাটাই মানে মুখ্য বিষয় হবে। আর এই যে গত ম্যাচটাতে এত মানে প্রবলেম ছিল, অবশ্য প্রবলেমটা যে পুরো 90 মিনিটে ছিল সেটাও না, শেষের দিকে গিয়ে মানে একটু মানে এদিক সেদিক হওয়ার কারণে খেলার ধরনটাই পাল্টে যায়। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলা নিয়ে মানে অনেক বেশি কনসার্ন থাকা দরকার কোচিং স্টাফদের। যদি এই জায়গাগুলাতে উন্নতি হয় বা এই জায়গাগুলা অনেক ভালোভাবে ওয়ার্কআউট করে মাঠের মধ্যে, তাহলে ব্রেস্টের এগেনস্টে আজকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতে ভালো ফলাফল তুলে নেওয়াটা কোনো অসুবিধার বিষয় হবে না। তো ডিফেন্স মানে ব্যাকলাইন কিংবা গোলকিপার তারা যখন সলিড থাকে তখন মানে ম্যাচ জেতার যেই পসিবিলিটিসটা সেইটা অনেক বেশি হাই হয়ে যায়। মানে তারা তো স্কোর করার কোনো মানে তাদের উপরে তো স্কোর করা মানে তারা মানে মানে ডিফেন্ডার স্কোর করবে সেই চিন্তা তো প্রথমে মাথায় আসে না, মাথায় আসবে অ্যাটাক লাইন বা ফাইনাল থার্ড তারা স্কোর করবে। কিন্তু ব্যাকলাইন যদি সঠিকভাবে থাকতে পারে, গোলকিপার তার জায়গাটা ঠিকঠাক মতো সে ধরে রাখতে পারে, তখন তো গোল কনসিড
করা থেকে মুক্তি পাওয়া যায়, তখন তো মানে ম্যাচ জেতার যেই সম্ভাবনাটা সেটা তো এমনিতেই বৃদ্ধি পায়। তো আমার কাছে মনে হয় যে এই যেই মানে আহ, বল মানে আমি যেগুলা এই এখন বলছি, এগুলাই আমার কাছে মনে হচ্ছে যে গত ম্যাচটা কিংবা এই সাম্প্রতিক সময়ে সমস্যার জায়গা। তবে এই যে এখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা আসতেছে রাত 2টায়, এইখানে ভালো মানের ফুটবল দেখতে চাই। আর ভালো মানের ফুটবল দেখতে হলে এই জায়গাগুলোর উন্নতি, প্রসপারিটি অবশ্যই প্রয়োজন। যদি মানে হ্যান্সি ফ্লিক তথা কোচিং স্টাফরা ঠিকঠাক মতো নিজেদের মেন্টালিটি এই জায়গাতে শো করতে পারেন এবং ওনাদের কাজের ধরনটা খুব ভালোভাবেই যদি ফুটিয়ে তুলতে চান, তাহলে এই জায়গাগুলো নিয়ে যদি কাজ করেন, তাহলে আমার কাছে মনে হয় যে বার্সা ম্যাচ জেতার যেই পার্সেন্টেজটা সেটা এমনিতেই বাড়বে। আর ম্যাচ জিততে হলে আসলে সমস্যার জায়গাগুলো নিয়েই বেশি কাজ করা উচিত। সেইটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। হ্যান্সি ফ্লিক তো অবশ্য তিনি মানে কাজ করতেছেন একটা সমস্যার জায়গা থেকে কিভাবে বের হয়ে আসা যায় কিংবা আউটকামটা সুন্দরভাবে নিয়ে আসা যায়, সেই দিকে ওনার মনোযোগ থাকে। তো আমার কাছে মনে হয় যে এই পজিশনগুলো ঠিকঠাক মতো যদি রান করে আজকের ম্যাচ মানে আজকে রাতের ম্যাচটাতে, তাহলে 3টা পয়েন্ট বের করে নেওয়া বার্সার জন্য এত কঠিন বিষয় হবে না। তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে বার্সা টিম হয়ে কতটুকু পর্যন্ত বা পুরো 90 মিনিট খেলতে পারে কি না।